ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা। অনেকে ভাবতেছো যে নতুন ব্লগ কবে আসবে, তো এই তো তোমাদের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি যাত্রাপথ শুরু করা যাক। এই নদীটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা চিনো তো চিনোই, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি আশা করি এই নতুন ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, কথা কম বলি, তো এখন চলে আসলাম আমি আর আমার আম্মু কোথায় যাচ্ছি, তাই তো। তো তোমরা একটু গেস করো গাইস, কোথায় যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। তো যাই হোক, আমি একটু পরে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, তো তোমরা অপেক্ষা করতেছো আমরা দুইজন কোথায় যাচ্ছি, আম্মুর আর আমি। থাক, অপেক্ষা না করাই বলেই দিই, আমার নানু বাড়িতে যাচ্ছি। এই এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের চাষারা এখান থেকে বরিশালের গাড়ি ছাড়ে। তো যাই হোক, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমি আবার 2 দিনের সফরে যাই না কোথাও, আমার ভালো লাগে না বেশি সময় ধরে যদি বেড়াতে না পারি, তো কিসের জন্য যাওয়া। তো যাই হোক, গাড়ি এসে পড়েছে, এখন গাড়িতে উঠে পড়লাম। তো গাড়ির মধ্যে পুরো গাড়ি ভরবে, তারপরে জায়গায় জায়গায় একটু থামাই, না হলে আরো আগে যাইতাম বরিশালে। গাড়ি থেকে যদি লঞ্চে করে যাইতাম তাহলে আরো ভালো লাগতো, আমার কাছে লঞ্চ ভবন অনেক ভালো লাগে। তো যেহেতু সময় বেশি নাই, সেজন্য 2 দিনের সফরে এই জন্য গাড়িতে যাওয়া হইতেছে। আর এক এক জায়গায় 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 থামাইতেছে গাড়ি, আমার কাছে খুবই বিরক্ত লাগে। গাড়ি যখন থামাই তখন আমার খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করি টুকটাক। তো অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম, মানে তেমন খাওয়া দাওয়া করতে পারি নাই এত সকালে উঠতে, মানে কোথাও আমি আবার কোথাও যাওয়ার কথা শুনে একদিন আগে খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে যায়। যেহেতু আবার নানু বাড়িতে যাইতেছি আমি, 1.5 বছর পর আবার যেতেছি 2 দিনের জন্য, যেহেতু ইমার্জেন্সি খুবই জরুরি, এই জন্য যাওয়া হইতেছে আম্মুর সাথে। আমি যাব আবার নেক্সট ডে ডিসেম্বরে, হয়তো বা যাওয়ার ইচ্ছা আছে। কয়দিন বেড়ায় আসলে আমার একটু আবার ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম। আমরা খাওয়ার পর চাল ভাজা আর হলো বাদাম নিলাম, খেতে খেতে ভালো লাগবে। তো চলে আসলাম পদ্মা সেতুর, এখনো উপরে যাইনি, ব্রিজের উপরে আর একটু সময় লাগবে। সকাল দিকে খাওয়া দাওয়া করছি, 2টা ডিম খেয়ে আসছি। আমার একটু সমস্যা হয়েছিল, কদিন আগে জ্বর গেছে, তখন আবার মানে ওই জ্বরের কারণে ওষুধ খাওয়ার পরে পাওয়ারে আমি চোখে ঝাপসা দেখতেছিলাম। তখন কয়দিন যাবত 2-3 দিন হয়ে যায় আর কি, ঝাপসা এখনো সারতেছে না। তো এই জন্য একটু ভালো মতো ডিম দুধ খাওয়া হইতেছে, কন্টিনিউ ফল। তাও খাওয়ার পরেও তা একটু টেনশনে ছিলাম যে হঠাৎ করে চোখে ঝাপসা দেখার কারণ কি। আমি আবার কোথাও যাইতে চাইতেছিলাম না এই কারণে, তো যেহেতু আম্মু এখন দরকারের কারণেই যাওয়া হইতেছে। তো আমার কথা হলো, আমি চোখে দেখতেছি ঝাপসা, কোনো কিছু ক্লিয়ার ভাবে দেখতেছি না। সামনের থেকে ভালো ক্লিয়ার দেখি, আর দূর থেকে মানে 1 হাত 2 হাত দূর থেকে মানে ঝাপসা দেখতেছি। তো যাই হোক, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। পদ্মা সেতু চলে আসলাম। পদ্মা মা আমাদের হাসিনা আফা, যাই হোক হাসু আপা, অনেক সুন্দর করেই পদ্মা সেতু তৈরি করছে। হয়তো জনগণের টাকা দিয়ে তৈরি করছে, কিন্তু অনেক সুন্দর করে। তো যাই হোক, অনেক সুন্দর, মানে মানে প্লেস গুলা, মানে যারা গেছো অবশ্যই জানো কত সুন্দর। তো এখন চলে আসলাম পদ্মা সেতু। তো মাওয়া পার হয়ে বরিশাল যত সময় লাগে, তো দেখতে দেখতে সময় অনেক কাছাকাছি চলে আসলাম। এটা পার হয়ে বরিশাল মাদারীপুরের কাছাকাছি যাব, তারপর বরিশাল। বরিশাল যেতে আর কোনো সময় বেশি সময় লাগবে না, আরো আগে যেতে পারতাম, কিন্তু ওই যে জায়গায় জায়গায় তো থামাইছিল, আবার 20 মিনিট বিরতি দিয়েছিল। ওইটাও তোমাদের সাথে একটু পরেই চলে আসবো। কাদের নানু বাড়ি বরিশাল, দাদা বাড়ি বরিশাল, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখন 20 মিনিটের জন্য বিরতি দিয়েছে, খাওয়া দাওয়া করে নিলে এখান থেকে করতে পারে। তো যাই হোক, আমি তেমন কিছু খাওয়া দাওয়া করি না, বাসের মধ্যে হালকা শুকনো খাবার খাই, বাড়ি খাবার খাই না, যেহেতু অলমোস্ট চলেই আসছি বরিশাল কাছাকাছি। তো আমার খুব ঘুম পাইতেছে, আমি আবার সচরাচর ঘুমাই না তো, কিন্তু আমার ঘুম পাইতেছে যত। তারপর একটু কিছুক্ষণের আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ঘুমাইছি। তো এখন চলে আসছি, ওয়েলকাম টু বরিশাল শহরে। আমাদের নারায়ণগঞ্জের মতোই বরিশাল শহর। তো এখনো গ্রাম সাইডে যাইনি। তো এখন যেমন আমরা যখন বন্দরে ঘাটে আসি, তা সেম আমার নানু বাড়িতে যাওয়ার পথে একটা নদী পড়ে, ওই ওই নদীর ঘাটই লঞ্চ ঘাট। এটা হলো এখান থেকে বরিশাল, লঞ্চ ঘাট থেকে বরিশাল থেকে ঢাকা যায়। এখন এই নদী পার হয়ে
বাসে আবার উঠতে হবে, আমার নানু বাড়িতে যেতে আরো 40 মিনিট টাইম লাগবে। তা দেখো খুবই পরিবেশটা খুবই সুন্দর না গাইস? তোমাদের সাথে বক বক করতে করতে কখন যে চলে আসলাম নানু বাড়িতে। ওয়েলকাম টু বরিশাল, আমার নানু বাড়িতে সবাইকে স্বাগতম। তো পরে কথা হবে। বড় সিঙ্গেল ওটা আরেকটা বস্তু থামো পাউডার দেখছে আরেকটা উড়া। আরেকটা এই যে কামড় দেবে না এরকম আছে মজা মেয়ের একটা ডায়লগ, খাওয়া দাওয়া করার পরে নাপা একটা ঘুম দিলাম, সকালে উঠলাম, খুবই ভালো লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আরেকটা কথা, আমি যে চোখে ঝাপসা দেখতাম 4 দিন ধরে, ওইটাও একদম চোখ টুক ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তো পরিবেশটা আমি 3-4 দিন অনেক আমি খুবই টেনশনে ছিলাম, চোখে দেখতেছিলাম না। তো যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গ্রামে আসার পরে এক ঘুম দেওয়ার পর, নাপা একটা ঘুম দেওয়ার পরে এখন তো একটু বাইরে থেকে ঘুরে আসার পর এখন পিঠা খাবো, ভিজানো পিঠা। কার কার গ্রাম দেশে বা এরকম পিঠা বানাবা, কোন অঞ্চলে এই পিঠাকে কি পিঠা বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন খাওয়া দাওয়া করবো, পরে আবার কথা হবে তোমাদের সাথে। সাবিয়া মাছ ছাড়া নেই পুকুরে? নানু মাছ ছাড়া নেই শখ ভাই? ধরা শেষ ও আইতে আইতে খাওয়া ফিনিশ করে লাগছে তোরা? কি মাছ খাইছ? দান এখনো দেয়া আছে কি রে? দানের সিজনিক তো কাকুটা এখান কি রে সেলিমের পুকুরে অবস্থা কি সুন্দর পানি আসছিল। হ্যাঁ কেমন এমন করে লাইছেন কারে না? কি করছিল? কি করছিল? আচ্ছা কি করছিল? কো পানিতে? যখন ঠিক করবো তখন। আচ্ছা তাই আয়। হাঁসের পাটি আমি খাই না হাঁস, আমার ভাই খায় আমার ভাই এই তোর দাদু করে কি দেখ রোশনেরা আজকে ডাব খাবো। ডাব তোরা খাওয়া মানে যখন পারবো তখন করবো না দে 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 মামি কি জানো জমিদের মরবে যাই বুড়া 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 তুই জুয়া নইছ কি সমস্যাটা কি কৌদি কি কাঠ বাসান এটা কাঠটা খাইতেই দাঁত আছে কয়টা তোমার? দাঁতে সব গেছে তা খাইবা তুমি সবাই তো
দিবি না? হ্যাঁ মশলা রয়েছে দেশে আনতে আই কোথায় তো ওখানে ইয়ে দেখছেন ও মিক্সির নিচে হ্যাঁ ওই এইদিকে নানের কো মশলা দাও দিতে। মা তাই দেখো আমি খাইতে মত দেখবি আমি মত দেখি। হ্যাঁ তা কি তাই মানুষ আছে না একদিন গোসল করবি কই কই গোসল করবি এমন গোসল পাঁচ দেবো না সর আমি এখন কিছু করতাম না। আর লো দায়িত্ব করবি চলে আসলাম এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। খুবই ক্ষুধা লাগছে। গ্রামে সবকিছু সলিড, মানে আমাদের ঢাকা শহরে তো অনেক কিছু ভেজাল থাকে, গ্রামের দেশি দেশি খাবার অনেক মজার খাবার। তো এখন গোসল করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো পরে তোমাদের সাথে কিছু সময়ের জন্য আবার আসবো। তো হাঁসের মাংস, পিঠা, তারপরে চিংড়ি মাছ, ভাত, মানে দুপুরে যা আইটেম করা হয়েছে, আরো খাবার আইটেম করছে, ওইগুলো ভিডিও করতে সময় পাইনি। খাওয়া দাওয়া করার পর এখন যেহেতু 2 দিনের সফর শেষ পর্যায়ে চলে আসছি, এখন আবার চলে ব্যাক করে আসতেছি। এখন সবাইকে বিদায় দিয়ে এখন আবার বরিশাল যাব। বরিশাল থেকে ঢাকার বাসে উঠবো। চলে আসলাম পদ্মা সেতুতে, আমাদের নারায়ণগঞ্জ শহরে চলে আসতেছি। কিছু সময় আর মাত্র 1-1.5 ঘন্টার সময় আছে। যাই হোক, ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানো। সবাই কমেন্ট করবে, শেয়ার করে দিবে, আমার পেজটি সবাই ফলো দিয়ে দিবে, নিপুলাপস ব্লগ। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেখবে, বেল আইকন অন করে রাখবে। আবার নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, হয়তো আবার বরিশাল যাওয়া হতে পারে, তখন আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।